হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ কিন্তু দিনের শুরুটা হয়েছিল বেশ ভোর ভোর। ঘুম থেকে উঠেই ঝটপট শাওয়ার নিয়ে হেয়ার ওয়াশও করে নিয়েছিলাম। তারপর ভালো করে হেয়ারটা ড্রাই করে নিয়ে একটু হেয়ার কেয়ারও করে নিয়েছিলাম কিন্তু। দেখো, এখানে আমি দুটো প্রোডাক্ট ইউজ করছি। এগুলো কিন্তু বেশ ভালো। এগুলো আমি প্রায় 2-3টে ফাইল ইউজ করা আমার হয়ে গিয়েছে। তো এরপর আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আসলে আজ এত সকাল সকাল উঠে রেডি হয়ে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল কিন্তু পুজো দিতে যাওয়া। হঠাৎ করেই আমাদের ইচ্ছে হলো পুজো দিতে যাব, আর সেই মতো আমরা তৈরি হয়ে বেরিয়েও পড়লাম। আমাদের বাড়ি থেকে খুব কাছেই কিন্তু ছিল এই মন্দির, তাই পৌঁছাতে আমাদের বেশি সময়ও লাগলো না। তোমরা কি কেউ লোকেশনটা চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কিনা। এদিকে আমরা পৌঁছেই ধূপকাঠি, মিষ্টি এগুলো নিয়ে নিচ্ছিলাম। দেখো, বাইরেটা দেখে কে বলবে যে এটা সকালবেলার আকাশ? তখনও রোদের কি তেজ! যাই হোক, এবার আমরা ফুলের দোকানে চলে গেলাম, আর সেখানেই গিয়ে জানতে পারলাম মন্দির 7টায় খুলবে। মানে আমরা সময়ের অনেকটা আগেই চলে এসেছিলাম। 7টা বাজতে তখনও বেশ কিছুটা সময় বাকি ছিল। অগত্যা সবকিছু নিয়ে আমরা অপেক্ষা করছিলাম মন্দির খোলার জন্য। তারপর মন্দির তো ওপেন হয়ে গেল, কিন্তু পুরোহিত তখনও না আসায় আমরা মন্দিরের পিছনে আরো কিছুটা সময় অপেক্ষা করছিলাম। তারপর পুরোহিত এলে আমরা পুজো দিলাম, মন ভরে মাকে দর্শন করলাম, আর প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে। বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে ভালো করে মাকে আরও একবার প্রণাম করে নিয়েছিলাম। এই যে শেষবারের মতো প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বেরিয়ে দেখি অরিজিৎ আমার জন্য এই ফুলের মালাটা কিনেছে, আর সেটা আবার আমার হাতেও পরিয়েও দিল। ব্যাস, সকাল সকাল আমারও মনটা খুশি হয়ে গেল। আমি কিন্তু ফুল ভীষণ ভালোবাসি, আর তাই অরিজিৎও আমাকে ফুল দিয়ে খুশি করার এই সুযোগটা কখনো হাতছাড়া করে না। তারপর বাড়ি ফিরতে না ফিরতেই খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে দুজনে আবারও বেরিয়ে গিয়েছিলাম জিমের জন্য। ফিরে এসে ফ্রেশ হয়ে এগ হোয়াইট খেয়ে দুজনেই ঝটপট বসে পড়েছিলাম অফিসে। দুপুরে মা বানিয়েছিল ওই চিংড়ি পাতুরি, সেটা দিয়ে লাঞ্চ সেরেছিলাম। দেন সন্ধেবেলা অফিসের পর চলে গিয়েছিলাম ও বাড়ি, মানে উইনিয়ানির বাড়ি, উইনিয়ানির সাথে দেখা করার জন্য। দেখো আকাশটা কি সুন্দর ছিল না সেদিন। তারপর ওদের সাথে বেশ খানিকটা সুন্দর সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এত টায়ার্ড ছিলাম না সেদিন যে আর কোনো কিছুই করার কোনো এনার্জি ছিল না, তাই আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাস, এই তো ছিল আমাদের আজকের সারা দিনের গল্প।
আমার এই সাধারণ জীবনের গল্পগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।